নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। এই তো আজকে বিকালে আবার ঘুরতে যেতে ইচ্ছা করছিল। তাই ত্রিদীপ আমার হাজব্যান্ডকে বললাম, চলো না একটু বেরিয়ে আসি। তারপরে এই তো আমরা বেরিয়ে গেলাম। আজকে আমরা ৩ জন যাচ্ছি ঘুরতে। ৩ জন মানে কে কে? আমি, আমার হাজব্যান্ড এবং আমার হাজব্যান্ডের বন্ধু ভাই। এই যেটা বলতে পারেন ওর সাথে আমাদের রিলেশনটা খুবই স্ট্রং। সবসময় ওর সময় হয় না, যখন ও ফ্রি থাকে আমাদের সাথে জয়েন করে যায়। তারপর আমরা অ্যাকচুয়ালি ত্রিদীপের জন্য ওয়েট করছিলাম। ত্রিদীপ বলল সামনে স্টপেজ থেকে আমাদেরকে পিক আপ করে নেবে। ও একটু বেরিয়েছিল আগে। তারপর আমরা এই যে বেরিয়ে গেছি, এই যে ত্রিদীপও চলে এসেছে। এখন আমরা যাচ্ছি চন্দননগরের উদ্দেশ্যে। চন্দননগরে একটা স্ট্যান্ড আছে জানেন তো, ওখানে ভীষণ জায়গাটা এত ভীষণ ভালো, আপনারা অনেকেই জানবেন যারা যারা গিয়েছেন বা শুনেছেন নাম বা অনেকে দেখেওছেন। জায়গাটা ভীষণ পপুলার। আপনারা কারা কারা এর আগে এসেছেন বা আসতে চাইছেন, গিয়েছেন, আমাকে একটু কমেন্ট করে জানাবেন। এই দেখুন, যাওয়ার পথে একটা প্রতিমা দেখে নিলাম। তারপরে এই তো আমরা গাড়িতে করে উঠে পড়েছি। এখন আমরা চন্দননগরের উদ্দেশ্যে যাচ্ছি। অ্যাকচুয়ালি এটা অনেকটাই বিকাল হয়ে গেছিলো। আমরা চেষ্টা করেছিলাম একটু তাড়াতাড়ি বেরোনোর, কিন্তু ওই আর কি লেট হয়ে গেল সমস্ত কাজের মধ্যে। আর এই দেখুন চলে এসেছি। কি জায়গাটা চেনা চেনা লাগছে না? একদম, এটা হচ্ছে চন্দননগর স্ট্যান্ড। এই জায়গাটা না আমার ভীষণ পছন্দের একটা জায়গা। আমি আর ত্রিদীপ মাঝে মধ্যেই এখানে যাই। ওখানে গঙ্গার সামনে বসে থাকলে মনটা এতটা ভালো লাগে, এত সুন্দর জায়গাটা যে কি বলবো। আপনারা কারা কারা এসেছেন আমাকে একটু নিচে কমেন্ট করে জানাবেন তো, ভালো লাগবে। তারপরে এই দেখুন, আমরা যেখানে বসেছিলাম তার সামনে একটা ছোট্ট পার্ক ছিল। এখানে বাচ্চারা খেলাধুলো করছিল। ওদেরকে দেখে আমার মনটা আরও ভালো হয়ে গেছিল। দেখুন কি সুন্দরভাবে ওরা নিজেদের মধ্যে কি সুন্দরভাবে ওরা খেলা করছে। এটা একটু ক্যাপচার করে নিলাম, আশা করছি আপনাদের ভালো লাগবে। তারপরে এই যে ঘটি গরম করে কাকু চলে এলো পিছনে। আমরা একটু ঘটি গরম এটাও খেয়ে নিলাম, ভীষণ টেস্টি ছিল জানেন তো। এখানে এসে কারা কারা এই কাকুর কাছ থেকে ঘটি গরম খেয়েছেন একটু জানাবেন তো। তারপর এই তো আমরা ঘটি গরম এখান থেকে খেয়ে নিলাম। তারপর আমরা একটু ছবি টবি তুলেছি। এই যে ওকে বললাম একটু হাই করতে, ও লজ্জা পাচ্ছে। তারপর আর কি ওখান থেকে আমরা বেরিয়ে পড়েছি। কোথায় এসেছি দেখছেনই তো, বুঝতে পেরেছেন। হ্যাঁ, আমরা একটু পেট পুজো করতে এসেছি, ডমিনোজে এসেছি। ও মা, ডমিনোজে এসে দেখি ফাঁকা কাউন্টার। মনটা তো খুব খারাপ হয়ে গেছিলো, কতক্ষণ ধরে ওয়েট করছি কখন আসবে, কেউই ছিল না। ফাইনালি চলে এসেছে। ওই যে ওরা ওখানে দেখছে মেনু কার্ডটা, যে কি কি অর্ডার করা যায়। তো এই তো তারপর আমাদের খাবার চলে এসেছে। আমরা একটা লার্জ সাইজের পিৎজা নিয়েছিলাম, চিকেন সসেস পিৎজা, আর একটা ছিল গার্লিক ব্রেড, আর 4টে ছিল চকোলাভা। এই যে আমাদের খাবার চলে এসেছে, এই যে এটা গার্লিক ব্রেড, আর তার সাথে 4টে চকোলাভা। এই যে এইটা আমার সব থেকে ফেভারিট, বলতে পারেন আমি ডমিনোজে যাই শুধুমাত্র এইটা খাওয়ার জন্য। এই চকোলাভারটা আমি অন্য কোথাও এর স্বাদটা পাই না, এতটাই আমার ভালো লাগে। তো কি মনে হলো আমি একটু ভিডিও করে নিলাম, ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করব। অন্যরা প্লিজ অন্যরকমভাবে কেউ নেবেন না, আপনাদের জাস্ট মজার ছলেই আমি শেয়ার করছি এটা, বিকজ এটা আমার খেতে ভীষণ ভালো লাগে। দেখুন আমার মুখের এক্সপ্রেশন দেখলেই আপনারা বুঝতে পারবেন আমি কতটা পছন্দ করি। যাই হোক, খাওয়া দাওয়ার পর্ব শেষ হয়ে গেছে, এখন বাড়ি ফেরার পালা। আমরা এখন বাড়ি ফিরছি। বাড়ি ফিরতে ফিরতে প্রায় 8:30 মতন বেজে গেছিলো। তো এটা দিল্লি রোড, আমরা দিল্লি রোড থেকেই গিয়েছিলাম। এখন আমরা বাড়ি ফিরছি। আজকের ব্লগটা কাদের কেমন লাগলো একটু জানাবেন। আজকের জন্য টাটা।